করিম আসছে। জি স্যার। রহিম আসছে। জি স্যার। সবগুলো আসছে। জি স্যার। এই কে তোরা ঠিকভাবে কাজটা করছিস তো? সবাই আসছিস তোরা কাজে? কাজ কর তোরা। আচ্ছা তাহলে তোরা কাজ টাজ করে আমি যাই, হ্যাঁ নাকি? উস্তাদ, বল। কাল রাত্রে ঘুমানোর পর থেকে সকালে উঠে দেখছি প্রচন্ড জ্বর। শরীর আমার খুব ক্লান্ত, আমার আর শরীর চলছে না, কাজ করতে পারবো না। একটু ম্যানেজারকে বলে দেখুন না। খুবই আমার জ্বর খুব জ্বর, এসছে? হ্যাঁ। ও সর্বনাশ, খুবই তো জ্বর রে তোর, গায়ে গা পড়ে যাচ্ছে তো। আচ্ছা চ দেখি তোকে ম্যানেজারের কাছে আমি নিয়ে যাই, নিয়ে ছুটি লেগে দিই তোর। চ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমাদের একটা লেবারের খুবই অসুস্থ, একটু ছুটি দেন, ছেলেটাকে একটু বাসায় যায়। খুবই অসুস্থ, গায়ে হাত দিয়ে দেখেন জ্বর, সেই যেরকম জ্বর। কই তোমার জ্বর? বাহানা করার জায়গা পায় না, যাও কাজে যাও। কি হয়েছে রে নীরব? কাজ করতে লেগে মাথা ধরে পড়ে গেছে। এই পানি আই তো, পানি আই তো, পানি দে মাথা, পানি দে। আর এক তুলে নে তো, দেখি ম্যানেজারের কাছে যাই, এক তুলে নে। ঢেল দে, মাথা ঢেল দে। হ্যাঁ ভাই, এই যে ছেলেটার জন্য আপনার কাছে আমি ছুটি চাইলাম। ছেলেটা অসুস্থ খুবই। এখন এই যে ছেলেটা মাথা ঘুরে পড়ে গেছে, এই ছেলেটা যদি কোনো কিছু হয়, আপনি ছুটি না দিয়ে আমার সঙ্গে আপনি একটা অমানবিক কাজ করলেন কেন ভাই? এই ছেলেটার ড্রাইভার কে নেবে এখন? আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন নাকি? না না ভাই, না ঠেট দিচ্ছেন? ছেড় দিচ্ছি না। ছেলেটার ড্রাইভার এখন কে নেবে কোনো কিছু যদি হয় ছেলেটার, বলেন। এটা এই তোমরা অন্যায়ভাবে একে মারছো কেন? বস! এই তুমি কে? আমি কে? আরে আমি যখন যে এলাকায় পা দিই তখন সেই এলাকাটা আমার। তোদের অন্যায় আমি অনেকক্ষণ থেকে দেখছি, কিন্তু কিছু বলিনি। কিন্তু এই মুরব্বীর গায়ে যখন তোরা হাত করেছিস, আমি আর সহ্য করতে পারলাম না। ও আচ্ছা, হালনাই কুত্তার আবার বাঘানা। আজ তোকে দেখাবো আমি কি জিনিস। এই তোরা ওই দুধের বাচ্চাকে দেখিয়ে দে আমি কি জিনিস। যা।